নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ শনিবার, বাজে এখন বিকাল 5:10। মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম 4:10। মেয়েকে নিয়ে নাচের ক্লাসে গিয়েছিলাম। 1 ঘন্টার নাচ হয়ে গেছে। মা মেয়ে হাঁটতে হাঁটতে 10 মিনিটে বাড়ি ফিরে এলাম। আর এই দেখুন, আমার গেট গোড়া দিয়ে ঢুকতে মাধবীলতা গাছটা আষ্টে পৃষ্ঠে গেটটাকে জড়িয়ে ধরে কি সুন্দর ছায়ার মতন করে তুলেছে। আর এই দেখুন ভেতরে এইটা হচ্ছে একটা কাগজ ফুলের গাছ, কিন্তু জানেন নামটা ঠিক জানি না। আপনাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন। গত 2-3 দিন বৃষ্টি হওয়ার ফলে গাছগুলো যেন প্রাণবন্ত হয়ে উঠেছে। কি সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে, তার মধ্যে দেখুন কি সুন্দর ফুলগুলো, মনটা একেবারে ভরে যায়। কি ঠিক বলেছি না বন্ধুরা? আর এই দেখুন, এইখানে গেট গোড়ার কাছে একটা বিড়ালের বাচ্চা, কি সুন্দর, একদম মুখটা খুব মিষ্টি। ওর সাথেও একটু কথা বললাম। চলুন এরপর রকি রিওদের একটু ছেড়ে দিই। দেখুন, ওই যে একটা কথা আছে না, বাঁধা গরু ছাড়া পেলে যা হয়। রকি রিওরা আজকে বেরোতে পেরে নিজেদেরকে ভীষণ স্বাধীন মনে করছে। তবে ভাবছেন ওরা ছাড়া পায় না, ওরা সব সময়ই ছাড়া থাকে, তবে ঘরের বাইরে কমই বেরোয়। আর এই দেখুন, সবাই যে যার মতন একটু ঘোরাফেরা করে আবার ঘরে ঢুকে গেল। আজ দুপুরে কি রান্না করেছিলাম চলুন সেটা একটু শেয়ার করি। এই দেখুন, কড়ার তেলের মধ্যে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা আর 1টা পেঁয়াজ। একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণ আদা আর রসুন বাটা, আর হলুদ গুঁড়ো, আর একটু কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এবার এটাকে একটু নাড়াচাড়া করে অল্প জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর আগে থেকেই একটু মসুরির ডাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। দেখুন মসুরির ডালটাও কি সুন্দর ফুলে উঠেছে না? ও, আপনাদেরকে তো বলাই হয়নি, আজ আমি রান্না করছি পাট শাক দিয়ে মসুরির ডাল। এটা কিন্তু ভারী সুন্দর লাগে খেতে, জানেন। সেই জন্যই ভাবলাম পাট শাক তো আছে। এই দেখুন, মশলাটার সাথে ডালটাও খুব ভালোভাবে কষিয়ে পাট শাকটাও দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে নিয়ে এটাকে কষিয়ে নেব। আর এটা ততক্ষণ হতে করতে রকি রিওদের খাবারটা যখন হয়েই গেছে, ভাবলাম ওদিকে খাইয়েই দিই, কারণ সময় তো কারোর জন্য থেমে থাকে না। দেখুন খুব ভালোভাবে পাট শাক আর ডালটা কষানো হয়ে গেছে। এরপর পরিমাণ মতন জল আর লবণ দিয়ে এটা সেদ্ধ হোক, একটি ঢাকনা ঢাকা দিয়ে দেব। আর রকি রিওদের খাবারটাও রেডি হয়ে গেছে, ওদিকে খাইয়ে দিই। আমার তো আবার একজনকে না 3-3 জনকে খাওয়াতে হয়। দেখুন রকিকে খাইয়েই দিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই দেখুন জ্যাকের কাণ্ড, জ্যাক আবার কোলে বসে ছাড়া খায় না। দেখুন মুখের ভেতর হাত ঢুকিয়ে খাইয়ে দিতে হচ্ছে। যদি ক্ষমতা থাকতো তাহলে আমি হজম করে দিতাম, কিন্তু সে ক্ষমতা তো আর আমার হাতে নেই। শুধু তাই নয়, এই খাওয়ানোর পর আবার মুখও ধুইয়ে দিতে হয়। যখন ছোট ছিল তখন তো ব্রাশও করিয়ে দিতাম, এখন তো বড় হয়েছে তাই আর ব্রাশ করিয়ে দিই না। কোলে বসে আনন্দ করে খাচ্ছে। আমাদিকেও যদি কেউ এইভাবে ভালোবেসে খাইয়ে দিত, তবে ওরাও কিন্তু আমাদিকে খুব ভালোবাসে। ওরা তো বোঝাতে পারে না, এটাই যা। আর এই দেখুন রকি একটু ছাদে দৌড়াদৌড়ি করেছে, ওর একটু জল পিপাসা পেয়েছে, ও জল খাচ্ছে। এমনিতে তো জল খায় না। দেখুন জ্যাকের তো খাওয়া হয়ে গেছে, এরপরে খুব ভালোভাবে মুখটা ধুয়ে দিই। এই দেখুন দাঁতটা রগড়ে পরিষ্কার করে জিভটাকে টেনে ভালো করে পরিষ্কার করে দিলাম।
আপনারা ভয় পাচ্ছেন নাকি যদি কামড় দেয়? না না, একদম কামড় দেবে না। কারণ আমরা যতটা না ওদের ভালোবাসতে পারি তার দ্বিগুণ ওরা কিন্তু আমাদের ভালোবাসে। আমাদের কোনো ক্ষতি ওরা করবেই না। দেখুন, এরপর রিওর পালা। ভাবছেন এইটা ছোট? না না, এ হচ্ছে সব থেকে বয়সে বড়। দেখতে ছোট কিন্তু বয়সে বড়। চলুন, এদিকে কথা বলতে বলতে আর রকি রিও জ্যাককে খাওয়াতে খাওয়াতে আমার রান্নাটাও মনে হয় হয়ে গেছে। দেখুন, মসুরির ডাল আর পাট শাকটা সিদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে এরপর ফোড়নটা দিয়ে দেব। আপনারা চাইলে ফোড়নে রাঁধুনি ফোড়নও দিতে পারেন, আবার গোটা জিরেও দিতে পারেন। তবে রাঁধুনি ফোড়নটা কিন্তু বেশ ভালো লাগে। এই দেখুন, ডালটা ঢেলে কড়ার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। লঙ্কাটা চড়বড় চড়বড় করতে না করতেই দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন আর দেবো 3 থেকে 4 কোয়া রসুন থেঁতো করে। ওফ, ঘরটা যেন গন্ধে মোমো করে উঠেছে। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটাও দিয়ে দেব। তো রান্নাও তো হয়ে গেল, রকি রিওদেরও খাওয়া হয়ে গেল, বাড়ির সকলেরই খাওয়া হয়ে গেছে। এরপর আমার খাবার পালা। চলুন ঝটপট খেয়ে নিই, অনেক তো বেলা হয়ে গেল আপনাদের সাথে গল্প করতে করতে। এই দেখুন, এরপরে আমি খেতে বসবো। তবে আমি যখন খেতে বসেছিলাম এদিকে রকি দেখুন আমার থালার কাছে কীরকম মুখটা দিয়ে রয়েছে, মনে করছে মা মাছ খাচ্ছে, যদি একটু মাছ আমাকে দেয় বা একটু আমের টুকরো দেয়। দেখুন, এটাকে বলে ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা কীরকম লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর বন্ধুরা, আমি তো সব সময় আপনাদের পাশে আছি। আমি একদিন অন্তর একদিন আপনাদের কাছে আসি। আপনারা কি একদিনও আমার পাশে আসতে পারেন না? চলুন, অনেক অবান্তর কথা বলে ফেললাম, অনেক বেলা হয়ে গেল। তো বন্ধুরা, চলুন আজকের মতন আমি এখান